আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার এবং মুখের স্বাদ লেগে থাকার মতো বোয়াল মাছের একটি রেসিপি। আজ রান্না করব ঝাল ঝাল করে বোয়াল মাছের তেল ঝোল। বোয়াল মাছের এই তেল ঝোলটা আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন তাহলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা এতটাই টেস্টি এবং মজার হয় যে একবার খেলে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আমি খুবই সহজ করে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বোয়াল মাছের তেল ঝোল রান্না করার জন্য আমি এখানে 5 পিস বোয়াল মাছ নিয়েছি। আমি মাছগুলোকে একটু লবণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাছাড়া একটু লেবু দিয়েও কিন্তু আপনারা এটা ধুয়ে নিতে পারেন, তাহলে আর কোনো আষ্টে গন্ধ থাকবে না। আর এটা একদমই ফ্রেশ মাছ, সকালেই নিয়ে এসেছে, এখন দুপুরের জন্য রান্না করছি। এখন এই মাছে আমি প্রথমে কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। মাছে লবণ হলুদটা আগে থেকেই মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মিশে যায়, আর মাছগুলো খেতেও টেস্টি হবে যদি লবণটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। খুব ভালোভাবে লবণ হলুদটা মাছে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছটা আমি 20 মিনিট মতো ম্যারিনেটের জন্য রেখে দেব। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করছি। সরিষার তেল দিয়ে করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি মজার হবে। তবে চাইলে এটা রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন এই তেলের মধ্যে আমি সেই ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। মাছটা আমি প্রথমে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু ফ্রেশ মাছ, হালকা করে ভেজে নিলেই হবে। এপিট ওপিট উল্টে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। কেউ যদি চান মাছগুলো না ভেজেও রান্না করতে পারেন, মাছগুলো কষিয়েও রান্না করা যায়, তবে হালকা একটু ভেজে নিলাম। বড় মাছ একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। তেল থেকে আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাটা আমি একটু ফোড়ন তুলে নেব, আর জিরাটা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। কেউ জিরা না দিতে চাইলে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব একটা তেজপাতা। চাইলে এখানে সম্পূর্ণ পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে, তো আমি প্রথমে কিছুটা পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজটাকে আমি লালচে কালার করে ভেজে নেব। বোয়াল মাছটা কয়েকভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে বোয়াল মাছের স্বাদটা অনেক বেশি হয়। পেঁয়াজটা আমি লালচে কালার করে ভেজে নিয়েছি, সরিষার তেলের ফেনার জন্য দেখা যাচ্ছে না। তো এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটাও আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমি এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই দিয়েছি। চাইলে এখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি অথবা শুধু পেঁয়াজ বাটা যে কোনো একটা দিয়েও রান্না করে নেওয়া যাবে। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। বোয়াল মাছটা খেতে অনেকেই বেশি পছন্দ করে, কারণ এই মাছে কাঁটা কম থাকে, কাঁটা বাছার কোনো ঝামেলা থাকে না, যার কারণে মাছটা অনেক পছন্দের অনেকেরই। তো আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানি দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব মশলা। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। হাফ চা চামচ পরিমাণ নিয়েছি কাঁচা ধনিয়া বাটা। সব মশলাটা বেটে দিচ্ছি, আর বাটা মশলা দিয়ে মাছটা রান্না করলে অসম্ভব টেস্টি এবং মজার হবে খেতে। আর যে কোনো তরকারি, শুধু তরকারি না, মাছ মাংস সব কিছু যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় সেটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই মাছের মশলাটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটাও ততই বাড়বে। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নিতে হবে, আর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে অল্পই রাখবো, অল্প রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা একটু ভাজা ভাজাও হয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি আবারও কিছুটা পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা কষানোর জন্য 2 বার পানি দিয়ে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে কয়েক ধাপে যদি এই মশলাটা কষানো হয় তাহলে এই মাছের টেস্টটা অসম্ভব ভালো লাগে খেতে। তো মশলাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে কষিয়ে নিয়েছি, উপরে তেলটাও ভেসে উঠেছে।
মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাছের টেস্টটাও কিন্তু ততই হবে। এখন এর মধ্যে ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে আলতো করে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রাখবো। অল্প রেখে এখন মশলার সাথে আমি এই বোয়াল মাছটা 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। আর মশলার সাথে মাছটা কষিয়ে নিলে খুবই টেস্টি হবে খেতে। অবশ্যই চুলার আঁচটা অল্প রাখতে হবে যেন মশলাটা আবার পুড়ে না যায়। এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। অঞ্চলভেদে বা ব্যক্তিভেদে রান্নার পদ্ধতিটা কিন্তু এক একজনের এক এক রকম হয়। আজকে আমি বোয়াল মাছটা যেভাবে রান্না করছি আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস খুবই ভালো লাগবে আপনাদের। তো মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল খুব বেশি রাখবো না, একটু আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা রান্না করে নেব। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি। আর ঝোলটা আর সামান্য শুকিয়ে নেব। এখন মাছগুলোকে আলতো করে একটু নেড়ে দেব। তবে এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন, যে যতটা ঝোল রাখতে চান সেভাবেই পানি দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আর মাছের ঝোলে রান্নার শেষে এভাবে টালা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও দারুণ লাগে। তো জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব যাতে ঝোলের সাথে জিরা গুঁড়াটা ভালোভাবে মিশে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা মাছ বরাবর একটু চিড়ে দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন মাছের ঝোলটা কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ খুবই ভালো এসেছে। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির কালারটা এরকমই সুন্দর আসে। গরম সাদা ভাতের সাথে বোয়াল মাছের এই ঝাল ঝাল তেল ঝোলটা খেতে জাস্ট অসাধারণ। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি খুবই সহজ পদ্ধতিতে আজকের বোয়াল মাছের তেল ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।